है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. প্রজ্ঞাভবন এই প্রেক্ষাগৃহে এআরডিডি ডিপার্টমেন্ট, এনডিডিবি এবং টিআরএলএম এই তিন সেক্টরের কোলাবোরেশনে হেলথ প্রোগ্রামের যে লঞ্চিং হচ্ছে, এই অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহাজি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। উপস্থিত আছেন আমাদের দপ্তরের সচিব সমারিয়া ডিপার্টি নায়ক মহোদয়া। মঞ্চে উপস্থিত রয়েছেন ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের ডেপুটি গ্রুপ হেড অনিন্দিতা বৈদ্য, যিনি আমাদের বক্তব্য রাখবেন। উপস্থিত আছেন আমাদের দপ্তরের ডাইরেক্টর ডক্টর এম.কে. চঞ্চল। টিআরএলএম যিনি সিইও রয়েছেন আমাদের রাজ্যে অজিত শুক্ল দাস। আমাদের রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত যারা পশু শক্তিগণ আছে, দপ্তরের সমস্ত আধিকারিকগণ, প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং অন্যান্য যারাই আছেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক। সেটা আমি বলছিলাম যে এর আগেও আমি এআরডিডি ডিপার্টমেন্টের একটা প্রোগ্রামে নিয়ে এসেছিলাম। যতই আসি ততই অবাক হই যে মাননীয় প্রধানমন্ত্রীজি কীভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যে অদ্ভুত সমস্ত ইনোভেটিভ যে প্রকল্প, সেগুলি ওনার মার্গদর্শনে সমস্ত ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় সরকারের সমস্ত ডিপার্টমেন্ট এবং আমাদের রাজ্য সরকারের ডিপার্টমেন্ট সেই দিশায় কাজ করছে। আমি আগেও এআরডিডি ডিপার্টমেন্টের যারা আমার বন্ধু, আমার সময় যারা ডাক্তারবাবুরা ছিল, ওদের সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব ছিল। তখন তো ত্রিপুরাতে ভেটেরিনারি কলেজও ছিল না। এখান থেকে নমিনেশন নিয়ে যেতে হতো সেই দত্তপাড়া, মোশপাড়া, ওয়েস্ট বেঙ্গলে সেই কলেজে, ভেটেরিনারি কলেজে যেতাম। 1-2 দিন ওদের হোস্টেলেও ছিলাম এবং বেশ ভালো করে আমার আইডিয়া আছে ভেটেরিনারি ডাক্তার বৃন্দরা এবং তাদের সাথে যুক্ত যারা ভেটেরিনারি যারা কর্মচারীরা আছেন কী কী কাজ করেন। আমি একটা সময় ছিল ওদের সাথে আমি গাড়িতে করেও গেছি, কানের মধ্যে ওই যে ট্যাগ দেওয়া, এসব আমি দেখতাম, চিহ্নিত করা যে ও টিকা পেয়েছে কি না, যাতে আগে গিয়ে ডাবল যেন না হয়। এসব আমার খুব কাজ করতে হবে। 2-3 ঘন্টা মিনিমাম সেখানে সময় দিতে হবে। বর্তমানে রাজ্যে প্রায় 1077 সক্রিয় পশু সখী আছেন আপনারা। এর মধ্যে কিছু সংখ্যককে ট্রেনিং দেওয়া হয়েছে, প্রায় 300 জনকে। বাকি সবাইকে 16 তারিখ থেকে বোধহয় ট্রেনিং শুরু হবে। বাকি কেন্দ্রকেও আপনারা পরবর্তী সময় ট্রেনিং দেবেন। আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে আমার প্রায় ফাইলে আমার সই করতে হয়। জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে, ট্রেনিংয়ের জন্য। এত ট্রেনিং কিসের ট্রেনিং? তো আজকে বুঝতে পারি ট্রেনিংয়ের কী কারণ। যে 10 জন আমরা রাজ্যের আধিকারিক ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বোর্ড, এনডিডিবি, তাদের প্রশিক্ষণের প্রশিক্ষণ নিয়ে এসেছেন এবং তারাও আপনাদেরকে এই যে টিওটি যেটাকে বলে ট্রেনিং অফ ট্রেনার্স, তারাও এসে আপনাদেরকে সেইভাবে জানকারি দেবে কী কী ট্রেনিং ওনারা নিয়ে এসেছেন। তাছাড়া আপনারা কিন্তু মাঝখানে সংযোগকারী হিসাবেও কিন্তু আপনারা কাজ করবেন। ভেটেরিনারি ডাক্তারবাবুরা এবং যারা ওখানকার স্বাস্থ্যকর্মীরা আছেন এবং যারা যাদের কাছে আপনারা এই যে বিষয়টা আপনার জানকারি নিয়েছেন সেটা দেওয়ার ক্ষেত্রে আপনারা মিডল ম্যান হিসেবে কিন্তু কাজ করবেন। আমি আশা করি যে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের এখানে মিটের দিক দিয়ে আমরা কিন্তু সাংবাদ, কিন্তু আগামী দিনে ডিম এবং দুধের ক্ষেত্রে আমরা কিন্তু এখন অনেকটা পিছিয়ে আছি, যারা আমাকে আলোচনায় আসে। তো আমরা কেন পিছিয়ে থাকবো? সবাই যদি আমরা এইভাবে যেভাবে কাজ চলছে, আগামী দিন যেখানে যেখানে খামতি আছে আমাদের ওই জায়গায় যে গ্যাপ যেন কোনো অবস্থা না হয়,
সেটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। আর সবকটাই সাইন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক যে উপায় সেইভাবে আমাদের চিন্তা করতে হবে। একটা উপর আমি জানলাম, যখনই ট্রেনিংটা দেবে তার একদম ভিতর অবধি ট্রেনিংটা নিতে হবে, এবং কোনো প্রশ্ন থাকলে যারা ট্রেনিং দেবেন তাদেরকে জিজ্ঞেস করবেন। কোনো শঙ্কা থাকলে সেখান থেকে ক্লিয়ার যদি আপনার ধারণা থাকে তবেই কিন্তু আপনি এই ডেলিভারির ক্ষেত্রে সেটা অনেক সঠিক হবে। স্যানিটেশন বিষয়ে এবং স্বাস্থ্য কীভাবে সেখানে রাখা যায়, পশু মালিক এবং পশু উভয়কেই আপনারা কিন্তু আপনাদের মাধ্যমে সেটা সুস্থ রাখা যাবে। আমি আশা করি যে এই হেল্প যে অ্যাক্টিভিটি আপনারা হবে ত্রিপুরার যে জিডিপির ক্ষেত্রে, জিএসডিপির ক্ষেত্রে নিশ্চয়ই আমরা আগামী দিন তার সুফল আমরা পাবো। এবং এই যে আজকের এই যে দুটো ডিপার্টমেন্ট, এআরডিডি এবং আমাদের টিআরএলএম মিলে যে সব একজন হাত ধরে এই ধরনের একটা প্রকল্প নেতাগিরির এবং প্রশাসকিক